আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আবিষ্কারের সন্ধান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা তৈরি করব একটি ব্যাটারি জাতীয় লাইট, যেটা কারেন্ট গেলে আমরা ঘরে জ্বালাতে পারবো। আমি বলতে চাচ্ছি টিসি লাইট, যেটা আমরা 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে বানাবো এবং লাইটটা হবে 4 ভোল্টের এবং একটি সুইচ নিব। এই তিনটি জিনিসের মাধ্যমে আজকে আমরা একটি চার্জার লাইট বানাবো। তো আমরা যে লাইটটি দেখতে পাচ্ছেন আপনারা, লাইটটির দাম মার্কেটে 10 টাকা, ব্যাটারিটির দাম হলো 100 টাকা, আর এই যে সুইচটি আছে সুইচটির দাম মাত্র 5 টাকা। তো আপনারা যে কেউ এটা বানাতে চাইলে মার্কেটে যে কোনো ইলেকট্রিক মার্কেট থেকে এগুলো কিনে এনে বানাতে পারেন দেখে দেখে। তো আমরা একটি ককশিটের টুকরা নিয়ে নিয়েছি। তো আমরা ককশিটের টুকরাটি সুন্দর মতো মাঝখান থেকে আলাদা করে নেব। তো আমরা লাইটটা যে সাইজে বানাবো আমাদের হাতের অনুযায়ী, তো যার যেরকম সুবিধা আমরা সেভাবে সাইজ করে নেব ককশিটটি। তো আমার ককশিটটি আমি আমার মন মতো সাইজ করে নিয়েছি। তো এখন আমরা এটা সুন্দর মতো সাইজের মতো কেটে নিব, কারণ এখন ককশিটের সাইডটা খুব খারাপ দেখা যাচ্ছে। আমাদের মন মতো আমরা কেটে নিব। আমরা 4 কোণা সমান করব। এটার দেখতে পাচ্ছেন আমরা 4 কোণা সমান করা প্রায় শেষ। এরপর ওই পাশের ককশিটটিও আমরা ওটা সাইজ মতো দুটোটা এক সমান করে নেব, যেন দুইটা একসাথে রাখা খারাপ না দেখা যায়। দুইটা একসাথে আমরা সাইজ করে নিব। এই কেটে নিলাম ইন্ডিকেটার দিয়ে দুইটাই। তো আমাদের দুইটাই প্রায় কাটা শেষ, সমান হয়ে গেছে প্রায়। এখন আমি তাতাল দিয়ে বা আমার জিনিসপত্র যা যা দিয়ে সব আমি সাইজ মতো করে নিলাম, সুন্দর করে নিলাম জিনিসটাকে সাইজ মতো। তো আপনারা এটা সাইজ মতো করে নেবেন আপনাদের মতো। তো এখন আমি ব্যাটারিটি মাপ মতো একটু সাইজ করে গর্ত করে নেব ককশিটের ভিতরে, জানি ককশিটটা মানে দুই পাশে চাপ দিয়ে আটকানো যায়, ভিতরে ব্যাটারি থাকে যায় বোঝা না যায়। তো এইভাবে আমি দুই পাশে গর্তর মতো করে নেব, ককশিটের দুই পাশে গর্তর মতো করে নেব। তো আমি সাইজ নিয়ে দিয়েছি ব্যাটারির। তো এখন আমি এটা গর্ত করা শুরু করব। তো ব্যাটারি সাইজ মতো আমি গর্ত করা শুরু করে দিয়েছি এবং আপনাদের যেন ভিডিওটা দেখতে ভালো লাগে এই জন্য আমি ভিডিওটা ফরওয়ার্ড করে দিয়েছি। অল্প সময়ে জিনিসটা দেখতে পারবেন। তো প্রায় আমাদের এটা শেষ হয়ে গেছে এবং এখন থেকে আবিষ্কারের সন্ধান ইউটিউব চ্যানেলে এরকম এই জাতীয় ভিডিও আসবে। আপনারা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন এবং জিনিসটি দেখতে কীরকম হয়েছে সবাই কমেন্ট করবেন। তো আমাদের কাজ প্রায় শেষ, দোনো পাশেই ক্ষুদ্র করা হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছেন শেষ, আমাদের মাপ মতো হয়ে গেছে। এখন আমরা মনে করেন তার টানবো, লাইটের তার, এবং সে তারগুলো সব ঠিক মতো লাগাবো। আর তার আগে আমরা তাতাল দিয়ে এটা আমাদের মতো সমান করে নিচ্ছি, কারণ এটা অনেক জায়গায় বেঁকা নিজে উঁচা এরকম আছে। আমরা এটা সুন্দর মতো সাইজ করে নিব, যেন দেখতে খুবই ভালো দেখা যায়। এতক্ষণ দেখতে খুবই খারাপ দেখা গেছিলো, এই জন্য আমরা সাইজ করে নিতেছি এটা। তো আমাদের সাইজ করা প্রায় শেষ। এখন আমরা ব্যাটারি থেকে লাইটের তারগুলো খুব সুন্দরভাবে টেনে নিব। তো ককশিটের সাইডে যে ধারদার অংশগুলো ছিল সেটা আমরা কেটে ফেলতেছি ইন্ডিকেটার দিয়ে। তাতাল দিয়ে সাইজ করার পর যে ধারদার হয়ে যায় সেটা আমরা ইন্ডিকেটার দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এখন আমরা লাইটের সাথে যে তারটা জয়েন দেওয়া আছে সেই তারটা আমরা যেভাবে আমাদের ইচ্ছা সেভাবে আমরা জয়েন দিয়ে নিব, আমাদের যেভাবে সুবিধা হয়। আমার কাছে যেভাবে সুবিধা হয়েছে আমি সেভাবে তারগুলো টেনে নিতেছি। এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে আবিষ্কারের সন্ধান, এটাতে আমার এই ফার্স্ট ভিডিও, এবং এখন থেকে রেগুলার এই চ্যানেলে ভিডিও আসবে এরকম আবিষ্কার নিয়ে, শর্টকাটে সহজ বিষয় নিয়ে, উপকারের যেগুলো আমরা মনে করেন ঘরে বসে বানাতে পারবো এবং ঘরে খুবই কাজে আসবে যে জিনিসগুলো, এগুলো আমরা তৈরি করবো এই চ্যানেলে, ভিডিও ছাড়বো এই বিষয়ে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে পারেন। এবং এই জিনিসটা কীরকম হয়েছে একটু কমেন্টে সবাই জানাবেন। এবং অল্প খরচে 115 টাকায় আপনারা একটা ঘরে লাইট তৈরি করতে পারতেছেন, যেটা আলো খুবই ভালো হবে এবং
চার্জও খুবই অনেকক্ষণ থাকবে। তো আমাদের মাপ নেওয়া হয়ে গেছে, তখন আমরা তারটা বসাইতেছি। কীভাবে বসানো করুন, মাপ মতো বসাইতেছি। তো তারটা পুরো বসানো হয়ে গেছে প্রায়। তো তারটা বসানো হয়ে গেছে, তারের জন্য তারটা আমরা কাটবো। তারটা যে কোনো একটা তার কাটবো, কেটে ওটাতে সুইচ লাগাবো আমরা। যে 5 টাকা সুইচটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সুইচটা আমরা লাগাবো। তো সুইচটা লাগানোর জন্য তারটা আমার কাটতে হবে, এবং এত বড় তার আমাদের লাগবে না, তারটা আমরা কেটে ফেলবো। তারটা আমরা আমাদের মাপ মতো কেটে নিয়েছি। এখন আমরা এই সুন্দর মতো সাইডগুলো ফেলে দিব, যেগুলো সাইড ফেলে দিব। তারপরে তারটা আমরা দেখবো ঠিক আছে নাকি, ব্যাটারি ঠিক আছে নাকি, লাইটটা চেক করে নিয়ে এখন আমরা মাপ মতো তারটা বসিয়ে দিব। তো লাইটের তারটা আমরা ছোটো করে দিয়েছি। হ্যাঁ, লাইটের তারটা ছোটো করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে, ব্যাটারিটা ভালো আছে, লাইটটাও ভালো আছে, তবে জ্বলতেছে। দেখো আমরা কানেকশনটা দিয়ে দেবো ভালো মতো। লাইটের কানেকশনটা দিয়ে দিচ্ছি আমরা। তো লাইটের কানেকশনটি দেওয়ার পর দেখছেন লাইটের কানেকশন দেওয়া, লাইট জ্বলতেছে। তো লাইট জ্বলে উঠছে। তো আমরা এখন কানেকশনটি ভালো মতো দিয়ে দিব। এবং এরকম একটি লাইট আমার আরও বানানো আছে কিছু, এরকম একটা লাইট বানানো আছে। এবং আমি লাইট কিনে থেকে লাইট এরকম বাসায় তৈরি করি, 100 থেকে 150 টাকা খরচ যায়। এর ভিতরে সুন্দর একটি লাইট তৈরি হয় এবং লং টাইম সার্ভিস দেয় লাইটগুলো। তো যারা ভিডিওগুলো দেখতেছিলেন তাদের উদ্দেশ্যে বলি, বেশিরভাগ যারা লাইট কিনে আনেন বাইরে থেকে, তারা লাইটগুলো কিনে আনবেন না, ঘরে তৈরি করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা স্টার প্লাস করে নিতেছি। তো আমাদের স্টার প্লাসটা এখন করতেছি, কারণ জিনিসটা এখন আমরা কোনোরকমভাবে লাগানোর পর আমরা র্যাপিং করবো এটা। তো লাগানোর পর এখন আমরা সুইচ লাগানোর জন্য একটি তার কেটে নিব, যেখানে আমরা সুইচটা লাগাবো। তো আমি প্লাস যে তারটি আছে এটা কেটে নিতেছি। তো এটার ভিতরে আমরা সুইচটা লাগাবো। তো এই যে একটা তার কেটে ফেললাম, জায়গাটা পরিষ্কার করে এখন আমরা আবার সুন্দর মতো তারের মাথাগুলো বের করে নেব, নিয়ে আমরা সুইচে লাইনটা দিয়ে দিব। কারণ একটি লাইট আমরা তো সবসময় তার জোরে দিয়ে চালাতে পারবো না। একটি সুইচ দিলে যখন ইচ্ছা আমরা সুইচে টিপ দিলে লাইটটা জ্বলে উঠবে। এবং আমি এই লাইটগুলা বাসায় বানিয়ে ইউজ করে খুবই ভালো একটা সার্ভিস পেয়েছি। লাইটটাগুলো খুব ভালো সার্ভিস দেয়। এবং সবাই ব্যাটারিগুলো ভালো মানের ব্যাটারিগুলো আনবেন। কেউ যে নষ্ট ব্যাটারি রিপেয়ারিং করে বিক্রি করে এই ব্যাটারিগুলো কিনবেন না, তাহলে চার্জ বেশিক্ষণ থাকবে না। আমার এই লাইটগুলো সর্বনিম্ন তাও 1 ঘন্টার কাছাকাছি চলে যায়, কারেন্ট চলে গেলেও। আর ভালো আলো দেয়। তো আপনার সুইচটা তাড়াতাড়ি জোরে দিয়ে নেবেন। আমি আপাতত তাড়াতাড়ি জোরে দিতেছি না, আমি এমনি নর্মালি তারটা জোরে দিতেছি। আমি তাড়াতাড়ি জোরে দিতেছি না, আপনারা সবাই তাড়াতাড়ি জোরে দিয়ে নেবেন। আর আমি কাজটা এত সুন্দরভাবে করতে পারিনি, আপনারা সবাই কাজটা আরও সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এবং র্যাপিংগুলো এবং ডিজাইনগুলো খুবই আরও সুন্দর করার চেষ্টা করবেন। আমরা তো সুইচটা যেভাবে লাগানো হয়েছে, সুইচটা লাগানোর পর সুইচটা আপাতত আটকেই দেবো একটু, মানে জায়গা থেকে যেন সরে না যায়। তো তারগুলো আমরা এরকমভাবে সেট আপ করে নিব, জানি তারগুলো দেখা না যায় আর তারগুলো জানি না বাজে। তো ওরকমভাবে সিস্টেম করে নেব আমরা। তো তারপরে আমরা সাদা একটা পেপার নেবো, জানি সুন্দর ডেকোরেশন করার জন্য। কারণ উপরেতে যদি ককশিট দেখা যায়, জিনিসটা খারাপ দেখা যায়। তো আমরা একটা পেপার নিয়ে এটা র্যাপিং করবো, ফুললি র্যাপিং করবো একটা পেপার নিয়ে। তো এই যে এরকমভাবে সবাই র্যাপিংটা করবেন। কিন্তু আমার র্যাপিংটা আগেরবার খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এবার একটু সুন্দর হয় নাই। আপনারা করবেন, সবাই সুন্দরভাবে করবেন। আমি একটু তাড়াহুড়ো করে ফেলছিলাম। এবং টেপ আপনারা চাইলে টেপ যেতে পারেন, অথবা নর্মাল অন্য কোনোভাবে আঠা দিয়ে লাগাতে পারেন। আমার কাছে আঠা ছিল না, তাই আমি টেপ ব্যবহার করেছি। টেপের থেকে আঠা ব্যবহার করলে ভালো হয়, সুন্দর লাগে দেখতে। টেপে এতটা ভালো লাগে না। তো ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে দেখার সুবিধার জন্য। তো এই যেগুলো কেটে নেবো সাইড দিয়ে, কেটে এগুলো ভাঁজ করে বসিয়ে দেবো সুন্দর মতো। আর টেপ মারলে আপনি মনে করেন এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এটা পানি পড়লেও কোনো সমস্যা হবে না যদি টেপ মেরে দেন। দেখতে পাচ্ছেন সুইচে কাজ করতেছে, লাইট জ্বলতেছে। আবিষ্কারের সন্ধান ইউটিউব চ্যানেলে এটা হলো আমার দ্বিতীয় ভিডিও। এর আগে একটা ভিডিও দেওয়া আছে, সবাইকে দেখে আসবেন কীভাবে নষ্ট লাইট রিপেয়ার করা লাগে। তো
তো এরকমভাবে আমি রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এরকম সাপোর্ট করেন তাহলে রেগুলার ভিডিও পাবেন। তো যে কাজ শেষে এখন দেখবেন আমি সাইড দিয়ে যে লাইটটুকুর অংশ আছে সেটা কেটে নিব। সবাই এটা সাবধানে কাটবেন, কারণ লাইটের তার যেন কেটে না যায়। তো এই যে আমি কেটে ফেলছি। তখন এই লাইটের উপরে আপনি একটু টেপ মেরে দিতে পারেন, বা লাইটটা কোনোভাবে আটকে দিতে পারেন কিছু দিয়ে। আমি চিকন টেপ ইউজ করে লাইটটা আটকে দিতেছি। আপনি চাইলে আরও সুন্দর ডেকোরেশন করতে পারেন আপনারা, কারণ যত ডেকোরেশন হবে দেখতে আরও ভালো লাগবে। আমি শুধু আপনাদের স্যাম্পল দেখানোর চেষ্টা করলাম কীভাবে তৈরি করা যায়। এবং আমার কাছে যেই ব্যাটারি চার্জিং মডিউল আছে এটা আমার কাছে নাই বর্তমানে। তো এই জন্য ব্যাটারি চার্জিং মডিউল লাগাতে পারেন, এর জন্য অসংখ্য দুঃখিত। আপনার একটা ব্যাটারি চার্জিং মডিউল নেবেন, যেটার দাম 30 টাকা 35 টাকা নেবে। এটা লাগাই দিলে আপনি ফোনের চার্জার দিয়ে ব্যাটারিটা চার্জ করতে পারবেন। আমার পিছনে তার বের করে রাখছি, দেখতে পাচ্ছেন পিছনে দুইটা তার বের করা আছে, এই দুইটা চার্জ দিয়ে আপনার চার্জ দিতে পারবেন। আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা খুবই সহজে, খুব কম খরচে এই যে একটি লাইট তৈরি করে ফেলছি। এই দেখেন, আমি দেখাই। আমি এখন প্লাস মাইনাসটা চেক দিতেছি, ধীরে ধীরে প্লাস কোনটা মাইনাস কোনটা, কারণ আমার তারটা সেম হয়ে গেছিলো। আপনাদের খরচ কত পড়ে আমি আরেকবার হিসাব করে বলে দিই। আপনাদের লাইটে নেবে 10 টাকা, ব্যাটারি নেবে 100 টাকা, বা ব্যাটারি 120 টাকা এরকম। তো লাইট 10 টাকা, ব্যাটারি 100 টাকা, 110 টাকা। তারপরে এই যে আমাদের যে সুইচটা ব্যবহার করছি আমরা, এই সুইচটা নেবে হলো 5 টাকা, 115 টাকা। আর একটা 30 টাকার মডিউল, বা এটা 35 টাকা চার্জিং মডিউল নিবে। তো মোট মনে করেন 40-50 টাকা খরচ পড়বে আপনাদের, মানে 150 টাকা খরচ পড়বে। 150 টাকার ভিতরে খুবই সুন্দর একটি চার্জিং লাইট আপনারা তৈরি করে ফেললেন ঘরে বসে। তো এখন আমি এই লাইটটা দেখাবো যে লাইটটা চার্জ হচ্ছে না হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এই যে আমি তারে কানেকশন দেওয়ার পরে দেখেন এটা আলো বেড়ে যেতেছে, দেখছেন। এই যে আমি চার্জে লাগাইতেছি আর আলো বেড়ে যেতেছে, তার মানে এটা চার্জ হইতেছে। আপনারা বুঝতে পারলেন যে চার্জ হইতেছে, কারণ চার্জ লাগানোর পর আলোটা বেড়ে যেতেছে। আমাদের ফুল কমপ্লিট। আমার এত সুন্দর হয়নি, আপনারা সুন্দর করার চেষ্টা করবেন। তো এই যে এটা আমার আগেরটা, এটা খুবই সুন্দর হয়েছিল, আমি আগে বানাইছিলাম এটা 4 কোণের চা। তো আপনারা সবাই চেষ্টা করেন সুন্দর মতো করার জন্য। তো আজকে আসসালামু আলাইকুম।